গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের একটা 3D ইলিউশন ড্রয়িং করে দেখাবো। এটা মনে হবে পেপার থেকে দুটো পেপারের পিস উপরে উঠে আছে, হ্যাঁ, বা দুটো বক্স উপরে উঠে আছে। এইভাবে একটা মানে ভাসমান পেপার বলতে পারো, বক্স বলতে পারো, এভাবে থাকবে। দেখো অ্যাকচুয়ালি কিন্তু উঠে নেই, এটা পেপার দিয়েই করা। আমি একটা সার্কেল জিনিস গড়িয়ে দেখালাম, দেখো এটা মাটিতে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা এটা ইজিলি করতে পারবে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো তাদের বলে রাখি, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর 3D ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট একটা A4 আর্ট পেপার নিয়ে নাও, একদিকে 5 সেন্টিমিটার, একদিকে 6 সেন্টিমিটার, এইভাবে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স বানিয়ে নাও, ঠিক একদম ওপরে রাইট সাইডে। ঠিক আছে, এরপরে কি করবে, এইটা এখান থেকে মিডল থেকে একটা লাইন একদম এই কোনাকুনিভাবে টেনে দাও। এই কোনাকুনি যে লাইন টানবে তার একদিকে থাকবে 4 সেন্টিমিটার, একদিকে 5 সেন্টিমিটার, এই অ্যাঙ্গেলে আবার এই কোনার লাইনগুলো টানো। ঠিক আছে, টানা হয়ে গেল। এরপরে উপরের বক্সটা দেখো তৈরি করো, একটু নিচে নামিয়ে উপরের বক্সটা ফার্স্ট কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি, হয়ে গেল। নেক্সট আবার নেক্সট বক্সটা দেখো আরেকটা তৈরি হচ্ছে ওর থেকে একটু নিচে, যেন ওই বক্সের মধ্যে কর্নার থেকে একটু মাঝে যেন টাচ হয়, সেরকমভাবে যেন এটার ওপরে থাকে, লেগে থাকে। এইভাবে আমি করছি। ঠিক আছে, দেখো আরেকটা বক্স কীভাবে উঠছে, এভাবে হয়ে গেল। এটা লাইটলি প্রথমে আঁকবে, বেশি ডিপ করে আঁকো না, কারণ ভুল হলে মোছা যাবে না। পরে এটা মার্কার পেন বা স্কেচ পেন, হ্যাঁ, দিয়ে করে দেবে। আমি এটা ব্ল্যাক একটা জেল পেন দিয়ে এটাকে বর্ডার করে দেবো, তাহলে জিনিসটা আরও প্রমিনেন্ট এবং আরও সুন্দর হবে। ঠিক আছে, হয়ে গেল। এবারে এটাকে আমি এই লাইনগুলো টেনে দিচ্ছি। টানার পরে এটা আমি ব্ল্যাক জেল পেন দিয়ে পুরো আগে পুরোটাই বর্ডার করে নিলাম, তাহলে জিনিসটা ব্রাইট হবে এবং মুছলেও মোছা যাবে না। তাই এটাকে বর্ডার করে দিলাম এবং হাবিজাবি যত লাইন আছে সেগুলো তোমার ইরেজার দিয়ে পুরো মিটিয়ে নাও। তাহলে তোমাদের দুটো বক্স তৈরি হয়ে যাবে, উপরে একটা বক্স, নিচে একটা বক্স। ঠিক আছে, এটা একটা পেপারের উপর থেকে উঠে আছে, সেই পেপারটা আবার নিচে আমাদের বানাতে হবে। ঠিক আছে, এই বক্সটা ডার্ক করে দাও। বক্সটা একটু 3D ইফেক্ট আনার জন্য দুটো লাইন দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো কালার দিয়ে লাইনটা দিতে পারো। আমি ভেতরের লাইনগুলো তোমার রেড দিয়ে দেবো, তোমরা গ্রিন বা ব্লু যে কোনো কালার তোমরা করতে পারো। ঠিক আছে, দেখো আমি ধীরে ধীরে আঁকছি, আমার সঙ্গে তোমরা আঁকলে তোমরা ইজিলি আঁকতে পারবে। এবার রাবার দিয়ে পুরো হাবিজাবি যে লাইনগুলো টেনেছিলাম সব মিটিয়ে দিলাম। এবার আমি রেড পেন দিয়ে এই লাইনগুলো দিয়ে দিলাম, হ্যাঁ, উপরে দুটো লাইন, নিচে দুটো লাইন। হয়েছে? ঠিক আছে, তোমাদেরও আশা করি হয়ে যাবে। এবারে কি করবে, এটা করার পর আমি এর মধ্যে পেন্সিল শেডিংটা করে নিচ্ছি। প্রথমে লেফট সাইডগুলো আমরা 10B পেন্সিল দিয়ে শ্যাডো করে দেবো। পুরো 10B পেন্সিল দিয়ে এক সাইডে স্ট্রোক দিয়ে দিয়ে পুরো শ্যাডো করে দাও। এটা ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দেবে এবং এটারও লেফট সাইড তোমরা 10B দিয়ে শ্যাডো করে নিচ্ছি, এটাও ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দেবে। ঠিক আছে, আর এই নিচের পোর্শন যেটা লোয়ার পোর্শন আছে এটা আমি 4B দিয়ে শ্যাডো করবো। তোমরা 4B দিয়ে নিচেটা শ্যাডো করবে, হালকা লাইটলি করবে, একদিকে ডার্ক থাক একদিকে লাইট থাকবে, সেইভাবে করবে। ঠিক আছে, এটা হালকা করে শ্যাডো করছি এই সাইডটা। এটাও ব্লেন্ডার দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দেবে, সাইডে যেন না বেরোয়, বেরোলে সেগুলো ইরেজার দিয়ে মুছে এগুলো ক্লিন করে দেবে, যেন সাইডে একটুও না বেরোয়, সেইভাবে করবে। ঠিক আছে, আচ্ছা, মুছে নিলাম যেগুলো বেরিয়ে গেছে। এবারে করতে হবে কি, মানে দ্বিতীয় বক্সটার উপরে প্রথম বক্সের শ্যাডোটা পড়ছে, সেই শ্যাডোর ইফেক্টটা আনতে হবে তোমাদের। এগুলো যেগুলো সাইডগুলো একটু ব্রাইট করে নাও, যাতে জিনিসটা মানে ক্লিয়ার লাগে। একটু ডিপ করে নাও ডিপ পোর্শনের সাইডগুলো, তাহলে একটা প্রমিনেন্ট বক্স তৈরি হবে। হয়ে গেল। একটু হোয়াইট পেন্সিল ইউজ করতে পারো, যেটাকে হালকা করে মিশিয়ে দেওয়ার জন্য, একটু গ্রে গ্রে ভাব আনার জন্য হোয়াইট পেন্সিল বা হোয়াইট তোমরা গ্লাস মার্কিং ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটায় শ্যাডো পড়ছে, উপরের বক্সটা শ্যাডোটা নিচের বক্সে পড়ছে, এখানটা হালকা একটা শ্যাডো দিয়ে দাও, হ্যাঁ, এবং সাইডগুলো একটু ইরেজার দিয়ে মুছতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল। এবং এরপরে দুটো বক্সের শ্যাডো তোমাদের নিচে পড়ছে, নিচের পেপারে, সেই জন্য নিচে একটা শ্যাডো করবে ডার্ক শ্যাডো, এর পাশে পাশে একটা হালকা শ্যাডো করবে, যেটা উপরে যেটা আছে তার শ্যাডোটা হালকা পড়বে। প্রথমে ডার্ক করে নিলাম এবং সাইডটা ব্লেন্ডার দিয়ে হালকা করে একটা শ্যাডোটা বাড়িয়ে দিলাম, বাস হয়ে গেল। আমাদের দুটো বক্সের শ্যাডো নিচের মধ্যে পড়েছে। এবারে কি করবে, দুটো একটা বক্সের শ্যাডো নিচে পড়েছে,
এবারে পেপারটা কাটতে হবে, কাটার জন্য দুটো লাইন দাও, এখানে একটা লাইন দাও, মানে নিচে অ্যাকচুয়ালি এটা পেপার উপর থেকে উঠে আছে, এটা কাঁচি লাগবে, কাঁচি দিয়ে আউটলাইনগুলো বাইরেগুলো কেটে বার করে দাও, তাহলে তোমাদের 3D ড্রয়িংটা হয়ে যাবে, যে উঠে আছে সেই ভিউটা তোমার ইলিউশন ড্রয়িং তৈরি হয়ে যাবে। বাস আমি কাঁচি দিয়ে কেটে যাচ্ছি, দেখো তাহলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা 3D ড্রয়িং শিখতে চাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরের ক্লাসে আরও নতুন নতুন ড্রয়িং তোমাদের আমি শেখাবো। তোমরা আশা করি খুব ইজিলি খুব ভালো ভালো ড্রয়িং শিখতে পারবে। দেখো এবারে মনে হচ্ছে না পেপারটা থেকে ওরা উঠে আছে। আজকের ড্রয়িংটা এখানেই রাখি, কমপ্লিট হয়ে গেলো। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তার উত্তর দেবো। এখন রাখি, বাই, তোমরা ভালো থেকো।